আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাস্টের সেকেন্ড টাইম যারা শুরু করতে চাচ্ছ, আজকের ভিডিওটা তাদের জন্য। জার্নি অফ এ 1000 মাইল স্টার্ট উইথ এ সিঙ্গেল স্টেপ, বিখ্যাত কোটেশন। একটা বড় সড়ো জিনিস অ্যাচিভ করার জন্য তোমার শুরুটা হবে ছোট্ট একটা ব্যাপার দিয়ে। মাথায় রাখিও, এই মুহূর্তটাতে দাঁড়িয়ে তুমি জাস্ট থিঙ্ক করো যে আজ থেকে 7 মাস অথবা 8 মাস পরে আমি আমার নিজেকে কোথায় দেখতে চাচ্ছি। আমি সাস্টের একটা খুব ভালো ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং ফার্স্ট যেই সাবজেক্টগুলো থাকে সাস্টে, ওইগুলোর কোনো একটাতে পড়তেছি। এই ইমাজিনেশনটা সুন্দর মতো নিয়ে আসো মাথায়। তাহলে তোমার যেটা হবে, একটা ভিতরে একটা চেঞ্জ লক্ষ্য করতে পারবা, একটা ফ্যান্টাসির মধ্যে থাকো। আমি বলবো এই যেই পড়াশোনাটুকু, এটাকে সত্যিকার অর্থেই কাজে লাগানোর জন্য, নিজেকে বুস্ট আপ করার জন্য, নিজের সর্বোচ্চটুকু পরিশ্রম বের করে নিয়ে আসার জন্য ডেফিনেটলি ফ্যান্টাসি কাজে দেয়। তুমি একটু জাস্ট থিঙ্ক করো যে তুমি আজ থেকে 8 মাস অথবা 9 মাস পরে যখন পরীক্ষা হবে, তুমি এরপরে সাস্টের একটা টপ মোস্ট ডিপার্টমেন্টে ভালো একটা অবস্থানে আসো। এই থিঙ্কিংটা করো, তাহলেই হবে। ছোট্ট একটা মোটিভেশনই তোমার লাইফটাকে সুন্দর মতো চেঞ্জ করে দেবে। তোমরা শুনে থাকবা যে যত জায়গায় ভালো করছে, সফল হয়েছে, তাদের মোটোটা কিন্তু অল্প কিছু কথাবার্তা ছিল। হ্যাঁ, সো তোমারও এরকম কোনো একটা কথাবার্তা, কোনো একটা সোর্স অফ এনার্জি সেট করে রাখো। ওকে, সামনে আরও অনেক কথাবার্তা হবে এগুলো নিয়ে। সো আমরা সিম্পলি আজকে দেখি যে আসলে সেকেন্ড টাইম যারা শুরু করতে চাচ্ছি সাস্টের জন্য, তারা আসলে কিভাবে থিঙ্ক করতে পারে এই মুহূর্তটাতে দাঁড়িয়ে। আচ্ছা, প্রথমে একটা জিনিস মাথায় রাখো, স্টার্ট ফ্রম জিরো। আমি ধরে নিচ্ছি তুমি জিরো অবস্থান থেকে শুরু করতে চাচ্ছ, বুঝছো? তো এই জিরো অবস্থান থেকে শুরু করার জন্য সব থেকে বেশি দরকারি যেটা, সেটা হলো মাইন্ড সেট আপ। মাইন্ড সেট আপ মানে কি? দেখো, তুমি যখন একটা লম্বা একটা ট্যুর দিবা, মনে করো যে তুমি কোথাও যাবা, কোনো একটা পাহাড়ি অঞ্চলে তুমি ঘুরতে যাবা। তো পাহাড়ি অঞ্চলে যাইতে গেলে তোমার ডেফিনেটলি কিছু ম্যানুয়াল ফলো করতে হয়। কীভাবে কীভাবে যাবা, কোথায় কোথায় যে স্টপেজে দাঁড়াবা, কোথায় কোথায় যে তুমি বিশ্রাম নিবা, সাথে কী কী থাকা লাগবে, মাইন্ড সেট আপটা কেমন থাকবে, মাঝখানে যা পরে যাওয়া যাবে না, আমাকে এই কয়েকটা ঘন্টা কষ্ট করে উঠে তারপর আমার মেইন অবস্থানে পৌঁছাইতে হবে। এই সেট আপগুলো যদি না থাকে, হুট করে যদি পাহাড়ি রাস্তায় যাও, তাহলে কিন্তু তোমার পরে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এটা সেম থিং গোস টু দিস। তুমি সাস্টের অবস্থান করে নিতে চাচ্ছ নিজের, তো তুমি ডেফিনেটলি এটাকে জার্নি হিসেবে থিঙ্ক করো। তো এই জার্নিটুকুকে যদি থিঙ্ক করো, তাহলে তোমার ডেফিনেটলি জানা দরকার যে অ্যাকচুয়ালি তুমি কি কি করবা, তোমার আসলে সামনের সময়টুকুতে কি কি করার আছে। সো সেই জন্য দরকার মাইন্ডসেট। তুমি একটা লম্বা জার্নিতে পা রাখার আগে মাইন্ডটাকে ওইভাবে তুমি ট্রেন করে রাখো যে ভাই, আমার সামনে এই 8 মাস আছে, আমি নিজেকে এই কারণে পড়াশোনায় ব্যস্ত রাখবো, আমি এইভাবে এইভাবে করে পড়বো, আমি দিন শেষে এই একটা জায়গায় নিজেকে দেখতে চাচ্ছি। এই যে একটা মাইন্ড সেট আপ, জাস্ট একটা উদাহরণ দিলাম, বুঝছো? হিউম্যান ব্রেন এর ভেরি কমপ্লেক্স। তোমার এই ব্রেনটা অনেক কিছু থিঙ্ক করে, অনেক ধরনের হাইপোথেটিক্যাল জিনিস মাথায় আসে। মানুষের লাইফ অনেক বেশি কমপ্লেক্সিটি থাকে। তুমি যেভাবে স্মুথলি থিঙ্ক করবা, অনেক জিনিস এরকম পাবা না। অনেকে ডেইলি লাইফ প্রবলেম থাকে, পার্সোনাল প্রবলেম থাকে, নানান ধরনের প্রবলেম আছে। বাট ওগুলোর মধ্যে থেকে নিজেকে কিভাবে সবার থেকে আলাদা করে পড়াশোনায় ফোকাস থেকে তুমি তোমার মেইন গোলটাতে যাবা, এটাই হচ্ছে মাইন্ডসেট। এটা আগে ঠিক করে রাখো, পড়াশোনা পরে শুরু করো। পড়াশোনার দায়িত্বটুকু আমি নিব তোমাদের, বুঝছো? তোমরা যেমনটা জানো, সাস্ট নিয়ে একমাত্র ভাইয়ে শুরু থেকেই কাজ করতেছি, সামনেও কাজ করব। তোমাদেরকে নিয়ে সুন্দর একটা আমরা জার্নি শুরু করবো ইনশাল্লাহ। একটা অ্যানাউন্সমেন্ট লাস্টে আছে, আমরা কিন্তু ক্লাসগুলা, তোমরা যারা ক্লাস করবা সামনে, তারা স্মার্ট বোর্ডে ক্লাস করবা। ভাইয়ের অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, তোমাদের জন্য স্মার্ট বোর্ডটা আমার নেওয়া, ঠিক আছে? দেখো, নিড ডিপ থিঙ্ক ফর জার্নি। তাহলে দেখো, এই কথাটাই তোমাকে বারবার বুঝাইতে চাচ্ছি যে এই সময়টুকুতে দরকার হলে তুমি 2 সপ্তাহ নাও, দরকার হলে 30 দিন ধরে চিন্তা করো, জাস্ট ডিপ থিঙ্ক করো যে অ্যাকচুয়ালি আমি যেটা করতে চাই সেটা কেন করতে চাচ্ছি, আমার নিজেকে কোথায় দেখতে চাই, আমার নিজের অবস্থানটা কি পরিবর্তন চাচ্ছি। এই ধরনের ডিপ থিঙ্ক করো, তাহলে যেটা হবে, তোমার মাইন্ড কখনো মাঝখানে যে ডিস্ট্রাকশন হবে না। দেখবা যে অনেকে শুরু করার পরে হঠাৎ করে থেমে যায়, হঠাৎ করে মাঝখানে যারা পড়াশোনা করতে ভালো লাগে না। অনেকেই আছে যে ভাই আমি আর কোনো এনার্জি পাচ্ছি না ভিতর থেকে, মনে হয় আমি আর পারবো না, কনফিডেন্ট লো থাকে, নিজেকে অনেক ছোটো ভাবা শুরু করে। তো এই সকল জিনিস থেকে নিজেকে রক্ষা করার জন্য ডিপ থিঙ্কিং ইজ এ ভেরি 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 সুইটেবল সলিউশন। তো ডিপ থিঙ্কিং করা শিখতে হবে। দরকার হয় তুমি সময় নাও এই মুহূর্তটাতে, তোমার হাতে তো সময় আছে, এনাফ সময় আছে। এই কয়েকটা দিন আমি বলবো জাস্ট থিঙ্ক করে থাকো। আর আমাদের এই কন্টেন্টগুলা এবং আমাদের এই সবগুলোর সাথে যুক্ত থাকতে ডেফিনেটলি আমাদের গ্রুপ আছে, জাহিদ মেথড। দেখো আমাদের ফেসবুক গ্রুপ, ওইটাতে তুমি যুক্ত হয়ে যায়। অলরেডি 4000 মেম্বার আছে। যারা সাস্টের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ, যুক্ত হয়ে যাও। আশা করি তোমাদেরকে নিয়ে খুব চমৎকার একটা সেশন আমরা জার্নি আমরা পার করব ইনশাল্লাহ। তো এই ছিল অ্যানাউন্সমেন্ট। তারপর হচ্ছে স্টার্ট কিভাবে করতে পারো। স্টার্টটা হবে আগে মাইন্ড সেট আপ দিয়ে। কখনোই কোনো কোর্সে এই মুহূর্তে ভর্তি হইও না, বুঝছো? কোর্সে ভর্তি হলে তুমি ক্লাস করবা না, সেটা তুমিও জানো, আমিও জানি। যেটা করবা, এই মুহূর্তটাতে একটু সময় নাও, সময় নাও নিজেকে গুছানোর, পরে যাতে ক্লাসের জায়গায় থাকে আর তুমি তোমার জায়গায় না থাকো, বুঝছো? এই জন্য দরকার প্রপার মাইন্ডসেট, প্রপার ডিপ থিঙ্কিং, বুঝছো?
নিজেকে আগে গুছায় নাও, নিজে কি করবা না করবা, নতুন একটা যুদ্ধে নামার আগে নিজেকে প্রস্তুত করো। আশা করি এই যুদ্ধ তোমাকে জিততে হবে, এবং এই যুদ্ধে জেতার জন্য আমি তোমাদের বড় ভাই হিসেবে সবসময় তোমাদের সাথে আছি, তোমাদের ফ্রন্টে আমি দাঁড়ায় আছি। তোমাদের জন্য সব রকম হেল্প যা যা লাগে আমি সব কিছু তোমাদেরকে দিতে প্রস্তুত। আমার কথাগুলো মাইনে চলো, তোমরা আমার কথাগুলো একটু মানো, ডিপ থিঙ্কিং করো, নিজেকে নিয়ে ভাবো, গুছায় নাও। ইনশাল্লাহ আমরা একসাথে শুরু করব। আল্লাহ হাফেজ।